বন্ধু, জীবনে কখনো এমন কাউকে ভালোবেসেছো যার জন্য তুমি নিজের সবকিছু উজাড় করে দিয়েছো? তার ভালো লাগা, তার কষ্ট, তার ছোট থেকে বড় সমস্ত প্রয়োজন তুমি হাসি মুখে নিজের কাঁধে তুলে নিয়েছিলে। তাকে এতটাই ভালোবেসেছিলে যে নিজের অজান্তেই তাকে তুমি মাথার ওপর একদম দেবতার আসনে বসিয়ে দিয়েছিলে। আমি জানি প্রকৃত ভালোবাসার মানুষ সবসময় এটাই করে। তুমি হয়তো ভেবেছিলে তুমি যতটা উজাড় করে দিচ্ছ ঠিক ততটাই ভালোবাসা তুমি ফিরে পাবে, কিন্তু বিনিময়ে কি পেলে? শুধুই অবহেলা আর অসম্মান। তুমি যত তাকে আঁকড়ে ধরেছো সে তত তোমাকে দূরে ঠেলে দিয়েছে, তোমাকে অবহেলা করেছে, তোমার কষ্টটা বোঝার চেষ্টাই করেনি। একটা সময় পর সে তোমাকে এমনভাবে টোকেন ফর গ্রান্টেড করে নিয়েছে যেন তুমি তার কোনো কেনা গোলাম। তোমার নিজের বলতে কোনো আত্মসম্মান নেই, তোমার কোনো মূল্য নেই। তোমার নিজের কাছে সেটাই মনে হয়েছে, বলো? আজ রাতের অন্ধকারে তুমি যখন একা বসে কষ্ট পাচ্ছ, তোমার বুকটা ফেটে যাচ্ছে, তখন সে দিব্যি রিল্যাক্সে নিজের জীবন কাটাচ্ছে, যেন কিছুই হয়নি। তার কাছে তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসার বা চোখের জলের কোনো দামই নেই। কিন্তু কখনো কি ঠান্ডা মাথায় ভেবে দেখেছো কেন এমন হলো? যে মানুষটাকে তুমি তিলে তিলে যত্ন করলে সে কেন আজ তোমার সাথে এমন নির্মম আচরণ করছে? এর পেছনে ডার্ক সাইকোলজি বা মনস্তত্ত্বটা জানলে তুমি সত্যিই অবাক হয়ে যাবে। বন্ধু, এর পেছনে ডার্ক সাইকোলজি বা মনস্তত্ত্বটা খুব সহজ। তুমি যখন কোনো সাধারণ মানুষকে দেবতার আসনে বসিয়ে দাও, তখন সে তোমার সাথে ঠিক তেমনই আচরণ করবে যেমনটা একজন ভগবান তার অন্ধ ভক্তের সাথে করেন। সে তোমার পূজা নেবে, তোমার পুজোগুলোকে নেবে, তোমার দেওয়া ফুল বেলপাতা নেবে, কিন্তু নিজে কখনো তোমার কাছে ধরা দেবে না। তুমি দিনের পর দিন তাকে বোঝাতে গেছো, তার কাছে একটু মনোযোগ ভিক্ষা করেছো, তাকে বলেছো আমাকে একটু সময় দাও, আমার কষ্টটা একটু বোঝো। আর সে সে তোমার এই কান্না, তোমার এই দুর্বলতা দেখে আরো বেশি অহংকারী হয়ে উঠেছে। সে তার অবচেতন মনে ধরে নিয়েছে আমি যতই অবহেলা করি না কেন, যতই অপমান করি না কেন, ও তো সেই আমার পায়ের কাছেই পড়ে থাকবে। ও যাবে কোথায়? মানুষের একটা খুব কুৎসিত স্বভাব হলো সস্তায় পাওয়া জিনিসের মূল্য সে কোনো দিন দেয় না, তা সে 10 বছরের খাঁটি ভালোবাসা হলেও দেয় না। তুমি হয়তো ভাবছো আমি এত কষ্ট পাচ্ছি আর ওদিকে সে তো দিব্যি রিল্যাক্সে আছে, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সে এখন রিল্যাক্সে আছে কারণ সে একটা ঘোরের মধ্যে আছে। এটাকে বলে ইগোর ঘোর বা অহংকারের বেলুন। সে ভাবছে সে খুব স্বাধীন হয়ে গেছে, তোমাকে ছাড়াও সে খুব ভালো থাকতে পারে, কিন্তু এই স্বাধীনতাটা আসলে একটা অভিনয়। সে তোমাকে দেখাতে চাইছে যে তুমি দূরে গেলেও তার কিছু যায় আসে না। তাহলে এখন উপায় কি? এখন তুমি কি করবে? এই বিষাক্ত চক্র থেকে বেরোবে কি করে? উপায় একটাই, যাকে এতকাল মাথায় তুলে রেখেছিলে এবার তাকে সজোরে বাস্তবের মাটিতে নামিয়ে আনো। কিভাবে নামাবে? কাজটা শুনতে সহজ হলেও করতে গেলে বুকের পাটা লাগবে, অবশ্যই বুকের পাটা লাগবে। আজ এই মুহূর্ত থেকে নিজের ইমোশনাল সাপ্লাই বা আবেগ দেওয়া পুরোপুরি বন্ধ করে দাও। তাকে বোঝানো বন্ধ করো সে কি করছে, কেমন আছে, এসব খোঁজ নেওয়া চিরতরের জন্য বন্ধ করে দাও। তুমি একটা চরম নির্লিপ্ততায় চলে যাও, যাকে বলা হয় গড মোড, নো কন্টাক্ট, যেটাকে বলে নো কল, নো মেসেজ, নো এক্সপ্লেনেশন। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো? একদম টোটালি বন্ধ করে দাও। সে এতদিন জানতো যে তুমি তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। তোমার ওই ছটফটানিটাই ছিল তার অহংকারের আসল জ্বালানি। তুমি যখন সেই জ্বালানি দেওয়া বন্ধ করে দেবে তখন তার ইগোর ইঞ্জিন এমনিতেই বন্ধ হয়ে যাবে। একটা মানুষ যখন বছরের পর বছর তোমার কেয়ার, তোমার মনোযোগ আর তোমার ভালোবাসায় অভ্যস্ত হয়ে যায়, তুমি যখন হঠাৎ সেই অভ্যাসটা কেড়ে নিয়ে সম্পূর্ণ নীরব হয়ে যাবে তখন তার দম বন্ধ হতে বাধ্য। তাকে বুঝতে দাও যে তুমি ভিখারি নও, তুমি তোমার দুনিয়ার রাজা। তোমার জীবনে থাকতে হলে যোগ্য সম্মান দিয়েই থাকতে হবে, নইলে রাস্তা খোলা আছে, সেই রাস্তা দিয়ে সে বেরিয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? কাজটা করতে কঠিন হলেও এটাই তোমাকে করতে হবে। একদম সংক্ষিপ্ত আকারে ভিডিওটা করছি বন্ধু, একদম বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই কথাটা বলছি। এখন তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, আমি যদি নীরব থাকি তাহলে দূরত্ব কি আরো বেড়ে যাবে না? সেটাই তো স্বাভাবিক, আমি যদি নীরব থাকি তাহলে তো দূরত্ব আরো বেড়ে যাবে। ও কি আমাকে চিরকালের জন্য ভুলে যাবে? না বন্ধু, না, একদমই না। তুমি যখন নীরবতার এই গড মোডে চলে যাবে তখন প্রথম কয়েক সপ্তাহ সে হয়তো একটা মিথ্যা স্বাধীনতার আনন্দ উপভোগ করবে। সে হয়তো দুনিয়াকে এবং নিজেকে দেখাবে যে সে খুব ভালো আছে,
একা দিব্যি চলতে পারছে, কিন্তু মনে রেখো এটা শুধু তার জেদ আর আত্মরক্ষার একটা অপরিণত অভিনয়। একটা মানুষ যে এতদিন ধরে তোমার ছায়ায় থেকেছে, তোমার কেয়ার ছাড়া যার একটা দিনও চলতো না, সে রাতারাতি স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারে না বন্ধু, পারে না। যখন দিন পেরোবে, সপ্তাহ পেরোবে, আর সে দেখবে তুমি সত্যি সত্যিই তার খোঁজ নিচ্ছ না, তখন তার ইগোর ওই দেওয়ালটা একটু একটু করে কাঁপতে শুরু করবে। বাস্তব পৃথিবীর কঠিন রাস্তায় যখন সে একা হোঁচট খাবে, যখন তার জীবনে ছোট বড় সমস্যা আসবে, আর সে দেখবে সেই সমস্যাগুলো বিনা স্বার্থে সমাধান করে দেওয়ার জন্য তুমি আর নেই, ঠিক তখন তার বুকের ভেতর একটা বিশাল শূন্যতা বা ভ্যাকুয়াম তৈরি হবে। সে হাড়ে হাড়ে টের পাবে যে মাথার ওপর থেকে তোমার ওই বটগাছের মতো ছায়াটা সরে যাওয়ার আসল মানে কি। তার এই জেদ আর অহংকার পুরোপুরি ধসে পড়বে ঠিক তখন, যেদিন তার জীবনে কোনো বিশেষ দিন হাতে পাবে, সেটা তার জন্মদিন বা অন্য কোনো আনন্দের দিন, একদম নীরবে পেরিয়ে যাবে, আর তোমার দিক থেকে বিন্দুমাত্র কোনো খোঁজ বা মেসেজ যাবে না। তখন সে আতঙ্কে একেবারে কিলবিল করে উঠবে, কিলবিলিয়ে উঠবে। সেদিন তার মনের ভেতর প্রথমবার সত্যিকারের হারানোর আতঙ্ক জন্ম নেবে। সেদিন তার অবচেতন মন তাকে কুরে কুরে খাবে আর বলবে, ও তো আর ফিরে আসছে না, ও তো আর ভালোবাসছে না। আমি ইগো আর জেদ দেখাতে গিয়ে আমার জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়টাকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম না তো। ঠিক এই আতঙ্কের জায়গা থেকেই শুরু হবে তার দম বন্ধ করা ছটফটানি। যে মানুষটা তোমার চোখের জলের কোনো দাম দেয়নি, সে তোমার একটা মেসেজের জন্য, তোমার গলার স্বর একটা বার শোনার জন্য পাগলের মতো অপেক্ষা করবে। তখন, এখন নয়, অনুশোচনার আগুনে সে ভেতরে ভেতরে জ্বলবে। সে যখন বুঝবে যে সে সস্তা ইগোর জন্য একটা অমূল্য রত্নকে হারিয়ে ফেলেছে, তখন সে তার সমস্ত অহংকার ভুলে তোমাকে যোগ্য মর্যাদা দিয়ে ফিরে আসতে বাধ্য হবে। কিন্তু আমার শেষ কথাটা খুব মন দিয়ে শোনো বন্ধু, তুমি এই নীরবতার লড়াইটা তাকে ফেরানোর জন্য করছো না, তুমি এটা করছো নিজের আত্মসম্মানকে পুনরুদ্ধার করার জন্য। তুমি তোমার নিজের জীবনের হিরো। এই সময়টাকে জানালার ধরে বসে বা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে নষ্ট করো না বন্ধু, নষ্ট করো না। এই সময়টা পেরিয়ে গেলে কোনো দিন ফিরিয়ে পাবে না। ওই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে, কিন্তু সে তোমার এই সময়টাকে ফিরিয়ে দিতে পারবে না। তাই নিজের ভেতর এই অবহেলার আগুনটাকে নিজের লক্ষ্য, পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার কাজে লাগাও। নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও, নিজের এমন একটা সাম্রাজ্য তৈরি করো যেন দূর থেকে তোমার সেই আকাশ ছোঁয়া সাফল্য দেখে সে নিজের বোকামির জন্য সারা জীবন আফসোস করে। চোখের জলটা মুছে ফেলো বন্ধু, চোখের জলটা মুছে ফেলো, দুর্বলতা ঝেড়ে ফেলো। যাকে মাথায় তুলেছিলে তাকে মাটিতে নামিয়ে দাও, আর নিজে আজ থেকে একজন রাজার মতো বাঁচতে শুরু করো। দেখবে এই দুনিয়া তোমার কদর করতে বাধ্য হচ্ছে। ভিডিওটি যদি তোমার মনের কথার সাথে মিলে যায়, তাহলে কমেন্টে অবশ্যই জানাও যে তুমি আজ থেকে লড়াইয়ে প্রস্তুত কিনা। আর এই কঠিন সময়ে নিজের উপর বিশ্বাস রেখো বন্ধু, ভালো থেকো, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচতে থাকো। পরিশেষে শুধু একটা কথাই খুব মন দিয়ে শোনো বন্ধু, মন দিয়ে মনে রেখো, যে তোমার এক ফোঁটা চোখের জলের দাম দিতে পারেনি, তার জন্য নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার কোনো মানেই হয় না। তোমার ভালোবাসা কোনো সস্তা জিনিস নয় যে যার তার পায়ে ছুঁড়ে দেবে। যে ধুলোর যোগ্য তাকে আকাশে ওড়ার চেষ্টা করিও না বন্ধু। আজ এই মুহূর্ত থেকে নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা নিজের হাতে নাও। কেউ ছেড়ে গেলে বা অবহেলা করলে জীবন শেষ হয়ে যায় না বন্ধু। কোনো মানুষই জীবনে অপরিহার্য নয়, বরং ঠিক সেখান থেকে একটা নতুন আরো শক্তিশালী জীবনের শুরু হয়। তুমি একা নও, তোমার ভেতরের এই ঘুরে দাঁড়ানো জেদটাই তোমার সবচেয়ে বড় সঙ্গী। হাসি মুখে বাঁচতে শেখো, নিজের জন্য বাঁচতে শেখো। যেদিন তুমি নিজের ভেতরের এই অসীম শক্তিটা চিনতে পারবে, যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, সেদিন দেখবে এই গোটা দুনিয়া তোমার কদর করতে বাধ্য হবে। মনে রেখো, তুমি কারো অবসর সময়ের কোনো অপশন নও, তুমি তোমার নিজের জীবনের রাজা। ভালো থেকো বন্ধু, নিজের আত্মসম্মানকে মুকুট করে রেখে মাথায় পড়তে শেখো। কি বললাম বোঝা গেছে? আর এই নো কল নো মেসেজ যেটা তোমাকে করতে বললাম, তার সমস্ত যোগাযোগ তুমি বন্ধ করে দাও। এবং এই প্রক্রিয়াটা কয়েকটা সপ্তাহ চলতে পারে, হতে পারে 1.5 মাস 2 মাসও চলতে পারে। তুমি একটু মুখটা ঘুরিয়ে রাখো বন্ধু। এই মুখটা যদি ঘুরিয়ে রাখো, তাহলেই সে তোমার আসল মূল্য বুঝতে পারবে। যদি সে সত্যিই তোমাকে ভালোবেসেছিল, এবং সে ছটফট করতে করতে তোমার কাছে ফিরে আসবেই আসবে। এটা আমার চ্যালেঞ্জ রইল। কি বললাম? এটা আমার চ্যালেঞ্জ রইল বন্ধু। তুমি অবশ্যই সেই নিয়মটাকে ফলো করো এবং ধৈর্য ধরে দাঁতে দাঁত চেপে কষ্ট
কষ্ট করে নিজের জীবনের দিকে ফোকাস করো, তার ফিরে আসার অপেক্ষায় নয়। তোমার নিজের আত্মসম্মানকে বা নিজেকে বোঝার জন্য অন্তত পক্ষে সে যতদিন না পর্যন্ত তার ইগোর পাহাড় ভাঙছে, যতদিন পর্যন্ত সে জেদ ধরে বসে আছে, তার অবহেলার পাহাড় যতদিন না ভাঙছে, ততদিন পর্যন্ত তুমি কষ্ট করে সহ্য করে নাও বন্ধু। তুমি শক্ত হলে সে তোমার ভক্ত হবেই। তুমি মুখটা ঘুরিয়ে রাখো, আগামী 2 মাসের জন্য তুমি টাইম লাইনটা সেট করে নাও, দেখবে সে নিজের ভুলটা নিজে অ্যানালাইসিস করে, নিজে রিয়েলাইজ করে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে বন্ধু। আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সো আমার কথাগুলো যদি তোমার ভালো লাগে তবে তুমি দেখবে এই অ্যাপ্লাইটা, এই রুলসটাকে তুমি অ্যাপ্লাই করো, দেখবে তোমার জীবনটা কতটা ভালো হচ্ছে। আরে এইভাবে দিন কাটানো যায় না বন্ধু। এত দিনের পর দিন নরক যন্ত্রণা, কষ্ট, অবহেলা নিয়ে বাঁচা যায় না। একদম হয় এসপার নয়তো ওসপার। একদম কি বললাম, এসপার নয়তো ওসপার, যে কথাটা আমরা মুখে বলি আর কি। সে তোমার ভালোবাসার মূল্য বুঝবে হয়, নয়তো সে তোমার থেকে আর দূরে সরে যাবে। তখন তুমি নিজের জীবনটাকে আরো নতুন করে কাটাতে পারবে বন্ধু। তাই এই সময়টাকে তোমাকে ধৈর্য ধরতেই হয় বন্ধু, প্রচন্ড ধৈর্য ধরতে হবে। প্রচন্ড কষ্ট হবে, যন্ত্রণায় বুকটা চিড়ে কুড়ে ছারকার হয়ে যায়, মনে হবে আর একবার ফোন করি, আর একবার মেসেজ করি, আর একবার তার সঙ্গে যোগাযোগ করি। কিন্তু কখনোই তুমি সেটা করবে না। নিজে দাঁতে দাঁত চেপে কষ্ট করে এই সময়টা তোমাকে ধৈর্য ধরতে হবে। দেখোই না কি হয়, দেখোই না তুমি কি হয়। এতদিন পর্যন্ত সে তোমার অভাব বোঝেনি, তোমার শূন্যতা অনুভব করেনি, তাই জন্য সে তোমাকে একদম সাধারণভাবে নিয়েছে। তোমাকে অবহেলা করেছে, সে নিজের অজান্তেই হয়তো অবহেলা করেছে। তোমাকে কষ্ট দিয়েছে, সে তোমার নিজের অজান্তেই কষ্ট দিয়েছে। কিন্তু এবার সময় এসেছে তাকে বাস্তবার মাটিতে একেবারে নামিয়ে আনার। কি বলেছি বোঝা গেছে? তাই এই সময়টা একটু ধৈর্য ধরো বন্ধু, দেখবে সব ঠিক হয়ে যাবে। অন্তত 2 মাস তুমি ধৈর্য ধরে দেখো না, তোমার জীবনটা কতটা পরিবর্তন হয়ে যায়। আরে ভালোবাসা ফিরে এলে কতটা আনন্দ হয়, সেটা তুমি পরে গিয়ে টের পাবে। তাই যাই বন্ধু, যাই হোক, একটা কথাই বলছি, তুমি ধৈর্য ধরো বন্ধু। ধৈর্য ধরে তার থেকে মুখটা ফিরিয়ে নাও। একদম কোনো কৈফিয়ত দেবে না, কোনো কিচ্ছু হবে না। একদম জাস্ট একদম তার সমস্ত যোগাযোগ বন্ধ। তারপরেই দেখো না তোমার আসল খেলাটা সে বুঝতে পারবে। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।